আজকে আমি এই দেখেন, এটা কি বলতে পারেন? এটা ঝিঙে না কলম, এটা দুন্দুল। আজকে দুন্দুল ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন আমি কিভাবে ভাজিটা করি। আর এই হচ্ছে চিংড়ি মাছ, ওর ভিতরে দেব এই দুন্দুল আর চিংড়ি মাছ একসাথে ভাজিটা করব আজকে, একদম কোনো মশলাপাতি ছাড়াই। দেখেন, হ্যাঁ, আমি গ্যাসটা ধরাই দিছি। এখন আমি এর ভিতরে তেল দিয়ে দেবো। তেল দেব অল্প, সামান্য তেল দেব। এখন আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি দেব। এই যে দুটো পেঁয়াজ বড় বড় যা হয় কুটলে। ঝাল দেব, স্বাদ মতো ঝাল দিয়ে দেবো। আর এই যে দুটো শুকনো জাল দিয়ে দেবো। এটা ভাজবো না, এটা এমনি দিয়ে দেবো। মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এর ভিতরে মাছটাও দিয়ে দেবো আমি। এই মাছটা এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে এখন আর কিছু দেব না, এটা একটু ভাজা ভাজা করব। কোনো মশলা দেব না, এই হচ্ছে তার সব কিছু মশলা। এখন এর ভিতরে হলদি যাবে, লবণ যাবে, কিন্তু এই মাছটা একটু ভাজা ভাজা হোক। এই যে মাছটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি এর ভিতরে হলদি আর লবণটা দিয়ে দেবো। ঝিঙে তো, এটা কোনো ঝিঙে না, এটা হচ্ছে দুন্দুল, আমরা বলি দুন্দুল। অল্প লবণ দেবো, আধা চামচের মতন। এতে লবণ বেশি হয় এমনিও। আর একটু হলুদ দিয়ে দেবো। বেশি হলুদ দেব না, এই যে 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচেরও একটু কম। আমি যেভাবে ভাজ দিছি, এটা একটা পোড়া পোড়া ভাজি হবে, খেতে অনেক মজা লাগবে। এটা দুন্দুল অনেক সুন্দর করে রান্না করতে হবে এইভাবে। এই স্বাদটাই বেড়ে যাবে। এখন আমি এর ভিতরে দুন্দুলটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে নাড়ায় চাড়াইয়ে, এতে জল দেব না, একটুও জল দেওয়া লাগবে না। এতে যা জল গলবে, অনেক জল গলবে এতে। এটা ধুয়ে কুটতে হয় সুন্দর করে। ঝিঙের মতনই লাগে, কিন্তু ঝিঙে আর দুন্দুলটা একই জিনিস, আলাদা আলাদা দেখতে হয়। এই যে দেখেন, ভালো করে মাখায় ঠাকায় নিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই ঢেকে দিলাম, এই ঢাকাতেই জল গলে যাবে, এই জলটা টেনে যাবে, ভাজা ভাজা হবে, একদম সুন্দর লাগবে খেতে। হোক, দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন, আমি ঢাকাটা উঁচু করি, কতটা জল গলিছে দেখেন। আমি করলাম একটুকু জল দিইনি, একদম। এই শুকনো শুকনো রান্না করেছি, তাতেই এত জল গলিছে। হ্যাঁ, মানে জলটা টানতে যতটুক সময় লাগে। এখন একটু এরকম আগলা করে রাখতে হবে এক পাশে, যে যাতে ওর যে ওইটা যেটা বলে বাষ্পটা, ওইটা ওখান থেকে বেরিয়ে গেলে ওই ঝোলটা আস্তে আস্তে সব টানে যাবে। তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে নামানোর পরে। এই যে দেখেন, সে ঝিঙে ভাজি, এই যে কত সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে।
এরকম ভেজে খান। এখন বর্ষাকাল, আমি বলি ঝিঙ্গে, এটা ঝিঙ্গে না, এটা হচ্ছে দুন্দুল। এই দুন্দুল ঝিঙ্গে একই জিনিস, তা দেখতে অন্যরকম। তো এই দুন্দুলটা এখন বাজার থেকে নিয়ে আসেন কিনে, আইনে এই আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন। এতে মাছ দিলেও হবে, মাছ না দিলেও হবে, কিন্তু শুকনো জালটা পোড়াবেন না, এইভাবে দেবেন, এর একটা টেস্ট অন্যরকম আসবে। আর এটা হচ্ছে মুরগির চামড়া, ঠ্যাং, সব কিছু দিয়ে, গিলে মাথা, তারপরে একটু মাংস আছে, পাখনা, এগুলো সব কিছু দিয়ে একটা লটপটির মতন, এই দেখেন, এই একটু লটপটির মতন হয়েছে। এটা ভুনা ভুনা। এই আমার আজকের রান্না। এই আমার মতো করে দুন্দুল ভাজি রান্না করে খেয়ে দেখুন, অনেকটাই মজা পাবেন। আর চট জলদি রান্না হয়ে যাবে, কোনো মশলাপাতি কিচ্ছু দেওয়া লাগবে না। যেভাবে আমি শেয়ার করলাম এইভাবে আপনারা একটু রান্না করে খেয়ে দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।